বন্যা কবলিত এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জলপাইগুড়ি জেলার যুব সভাপতি রামমোহন রায় ময়নাগুড়ি সমস্ত কালী পুজোর মণ্ডপ প্যান্ডেল দেখালেন। দেখুন সরাসরি জোরদার খবর 742-এর পর্দায়। কোথায় আসছো তুমি? প্যান্ডেল দেখতে আসো কালী পুজোর? আচ্ছা, কানা নিয়ে আসছে তোমাকে? দাদাগুলো নিয়ে এসে কতটা খুশি তুমি? আচ্ছা, বন্যা এলাকার তো তুমি, আচ্ছা বাড়িঘর তো সম্পূর্ণ তোমাদের ভেঙে গেছে। আচ্ছা, আগে তো তুমি বাবা মার সঙ্গে এই পুজো দেখতে আসতা, তাহলে এখন দাদাদের সঙ্গে আসো, কেমন লাগছে তোমার? আচ্ছা, কতগুলো তোমরা আসো বোন ভাই মিলে? মানে তোমাদের এলাকার সমস্ত বোন ভাই মিলে আসে? 4টা গাড়ি মিলে আসো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকবার তোমার নামটা বলো তো? ঠিক আছে দাদা, আপনারা বন্যা কবলিত এলাকার কচিকাচাদের নিয়ে পুজো মণ্ডপ এই দর্শন করাচ্ছেন কালী পুজো, তো মূলত কি উদ্যোগে আপনারা করছেন? প্রথমত হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন 5ই অক্টোবর হঠাৎ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় জল ঢুকে যায়। সেই বন্যার কবলে ময়নাগুড়ি, রামগুড়ি থেকে রামসাই ধরে প্রত্যেকটা জায়গায় মানুষ সেই জায়গায় বন্যা কবলিত এলাকায় পড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 80% মানুষ নিজের ঘরে পৌঁছে গেল। ময়নি ব্লকের আমগুড়ির খাটোবাড়ি, তারাবাড়ি এলাকার মানুষ এখনও সেই জায়গায় কিছুটা মানুষ বাড়ি ঢুকতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে দীপাবলি অনুষ্ঠান আমরা প্রত্যেকে আনন্দের সঙ্গে কাটাচ্ছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই এলাকার সন্তানরা, সেই এলাকার ছোটো ভাই বোনরা, সেই এলাকার মায়েরা, তারা কিন্তু অন্ধকারে থাকছে। তার কথা চিন্তা করে আমরা গত দীপাবলির দিন সেখানে গিয়ে তাদের সঙ্গে আলোর উৎসবে আমরা ভাগ করে নিতে পেরেছি। আজকের দিন বিশেষ করে যখন আমি আমার নিজের মেয়েকে নিয়েও আসছি, সেই এলাকার বাচ্চাটা প্রত্যেকবারে সেই বাবা মার হাত ধরে হয়তো তারা দুর্গা পুজো বলেন, কালী পুজো বলেন, যে কোনো পুজো তারা সুন্দরভাবে বাড়ির পরিবারের সঙ্গে কাটায়। কিন্তু এবার হঠাৎ করে বন্যা এলাকার জন্য তারা সেই পুজোর আমেজটা বা পুজোর সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছে না, পুজো পরিক্রমা করতে পারছে না। তাদের কথা চিন্তা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের মানবদরদী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও জননেতা অধিনায়ক সেনাপতি আমাদের প্রাণপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের টিম, আমরা সেই আমাদের ছোটো ভাই বোনদের নিয়ে আমরা বিশেষ করে আজকে পুজো পরিক্রমার একটা ছোট্ট প্রয়াসের আয়োজন করেছি। সেই জন্য আমাদের সেই বাচ্চাদের নিয়ে আসা, পাশাপাশি আগামী দিন আমরা সেই জায়গায় জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করেছি। সেই জায়গায় গিয়ে সেই ভাইদের হাতে আমাদের বোনটা ফোঁটা দেবে এবং সেই বোন বা দিদির কাছে আমরা সেখানে ভাই হিসেবে ফোঁটা দেব। কতগুলো বাচ্চাকে নিয়ে এই পুজো পরিক্রমা করছেন? প্রায় 70 থেকে 80টা বাচ্চাকে নিয়ে আমরা পুজো পরিক্রমা করছি। কোন কোন জায়গায় আজকে বাচ্চাদের নিয়ে আসলেন? এখানে অ্যাকচুয়াল হচ্ছে এই মুহূর্তে দুটো জায়গায় মানুষ বাঁধে আছে, সেটা হচ্ছে আমগুড়ি অঞ্চলে খাটোবাড়ি ও তারাবাড়ি, সেই এলাকার বাচ্চাদের নিয়ে আমরা আজকে পুজো পরিক্রমা করছি। গতকাল নাগরাকাটার যে আমাদের টন্ডু, সেখানকার বাচ্চাদের নিয়ে আমাদের সেই এলাকার তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক অর্থাৎ দলের দুধ যারা আছেন, তারা সেখানে দলের দুধ হিসেবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গতকাল সেখানে পরিক্রমা করাচ্ছেন। আজকে আমরা ময়নাগুড়ি করাচ্ছি, ধূপগুড়ি হয়তো তারা আগামীকাল করাবে।